জয় হিন্দ। আজ লাভ ক্ষতি অধ্যায় থেকে বিগত দিনে সরকারি চাকরি পরীক্ষায় যেমন এসএসসি, রেল, টেট যে সমস্ত প্রশ্ন এসেছিল, আজ আমরা সেই প্রশ্নের সমাধান করব। অলরেডি আমরা একটি ক্লাস দিয়েছি। তোমরা এই চ্যানেলে আরও অনেক অধ্যায়ভিত্তিক ক্লাস এবং আগামী দিনে যে এসএসসি, পিএসসি, টেট, কলকাতা পুলিশের এসআই, তারপরে আরও অন্য যে সমস্ত পরীক্ষা আছে সেই সমস্ত পরীক্ষায় আসতে পারে এমন প্রশ্ন তোমাদের আমি এখন করাবো। তো এখন আমি যে অঙ্কগুলো করাবো এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিগত দিনের এই ধরনের প্রশ্ন এসেছিলো, আগামী দিনেও এই ধরনের প্রশ্নই আসবে। তো তোমরা ক্লাসটা মন দিয়ে দেখো, তাহলে দেখবা অনেক কিছু নতুন শিখতে পারবো আমরা। তো দেখো 13 নম্বর অঙ্কটা কী দিয়ে আছে। এর আগে আমরা 1 থেকে 12 নম্বর অঙ্ক আমরা আগের ক্লাসে দিয়েছি। এখানে দেখো বলা আছে কি 132 টাকায় একটি খেলনা কেনার পর সাব্বির 15% লাভে সেটি বিক্রি করে, খেলনাটির বিক্রয় মূল্য কত? এবার দেখো এই অঙ্কটাকে আমরা জানি কি, আমরা জানি জিনিসটার লাভ এবং লস, কোনো জিনিসের লাভ এবং লস কিসের পরে হয়? কেনা দামের পরে। তাহলে 132 টাকা কিনেছে, কেনার পরে 15% লাভ করেছে, বোঝা গেল? তাহলে জিনিসটার বিক্রয় মূল্য কত হবে আমাকে বার করতে হবে। তাহলে কী করবো আমরা? এই 132 লিখবো, এর কী করবো 15%, মানে 115/100 এই টাকায় জিনিসটা বিক্রি করেছে। অথবা কী করবো আমরা? অথবা 132 লিখবো, লিখে 15% বার করবো, 15/100 বার করবো, ঠিক আছে? বার করে যেটা বেরোবে সেইটা 132-এর সঙ্গে যোগ করে দিলে আমার উত্তর হয়ে যাবে। কিন্তু আমরা এখানে যদি আমরা করতে যাই তাহলে দেখো একটা সংখ্যা আসবে, বড়ো গুণ হবে, এখানেও তাই বড়ো গুণ হবে। আমরা একটু অন্য পদ্ধতিতে করব। দেখো আমাকে কি বলেছে? 15% লাভ করবে না? তাহলে দেখো 132 টাকার 15%, তাই না? ভালো করে দেখো, 132 টাকার 15%, তাই না? তাহলে আমি এক কাজ করি, আমরা ওইভাবে গুণ করব না, আমরা কীভাবে করব দেখো, আমরা এক কাজ করব, প্রথমে কি করব, 132 টাকা না, 132 টাকার 10% বার করব। এই 15% ভেঙে লিখব কি 10 + 5, তাই না? হলো। এবার দেখো এই যে 132 টাকার 15%, 10% আর 5%, তাহলে সুবিধা আমার 132 টাকার 10% কত? 10% একটা পয়েন্ট, এক ঘর পয়েন্ট এখানে আসবে না, 13 টাকা 20 পয়সা। তাহলে 13 টাকা 20 পয়সা হলো কি আমার 10%। আর 5% কী হবে? এর অর্ধেক হয়ে যাবে না? আমি বড় গুণটা অ্যাভয়েড করছি। আমি কি করে? এই যে গুণ করতে গেলে আমার সময় লাগবে, কিন্তু এই ক্ষেত্রে আমার একদম সময় লাগবে না। প্রথমে লিখবো 132 টাকা, জিনিসটা কেনা দাম ছিল। এরপরে প্রথমে 10%, মানে এই 13 টাকা 20 পয়সা, আর 13 টাকা 5%, 13 টাকা 20 পয়সার অর্ধেক, মানে কত হবে? 6 টাকা 60 পয়সা। 6 টাকা 60 পয়সা হলো। এবার আমি যোগ করে দিই, 0, 6 আর 2 8, 6 আর 5 11, 1 হাতে আমার 1, 3 আর 1 4 আর 1 5, 1 151 টাকা 80 পয়সা। এইবার যদি আমি এই অঙ্কটা এখান থেকে আমি গুণ করতাম, এখান থেকে এই গুণ করতে গেলে আমাকে অনেকটা বেশি সময় লাগতো আমার, এই এর সঙ্গে 15 গুণ করে 100 ভাগ করাটা সময় লাগবে। কিন্তু যদি এই ক্ষেত্রে আমরা এভাবে ভেঙে ভেঙে করি, মুখে মুখে হয়ে যাবে আমার, তাহলে মুখে মুখে করতে গেলে আমি এভাবে করতে পারবো, ঠিক আছে? তাহলে জিনিসটা বিক্রি হবে কত? 151 টাকা 80 পয়সা। অপশন আমার সি উত্তর, বোঝা গেল? দেখি তারপরের অঙ্কটা কী আছে। তারপরে দেখো, পুরনো গাড়ি 4 লাখে কিনে 20% লাভে বিক্রি করা হলো, গাড়িটির বিক্রয় মূল্য কত হবে? তাহলে দেখো 4 লাখে কেনা হয়েছে, কিনে 20% লাভ করেছে। তাহলে 4 লাখ আমি লিখি, আমি এই 4 লাখ টাকা কিনেছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, হয়ে গেলো 4 লাখ। এইবার কী হয়েছে? এরপরে 20% লাভ করেছে, মানে 120% জিনিসটা বিক্রি হয়েছে, তাই না? বোঝা গেল? মূল যা জিনিসটা, সেই জিনিসটার 120% বিক্রি হয়েছে। আমরা আগের ক্লাসে কিন্তু অনেক ভিডিও দিয়েছি এই ধরনের, যে কীভাবে পার্সেন্টেজ করতে হয়। তাহলে মূল যে জিনিসটা তার 120% বিক্রি হয়েছে। তাহলে আমি এখানে 0 0 কেটে দেবো, এই 0 এই 0, এই 0 এই 0 কেটে গেল। আমার কী আছে এখানে দেখো 4 আর এই 12 না, তো 4 × 48 কোথায়? এটা 45, এটা 50, এটা হবে না। তাহলে অপশান নাম্বার ডি উত্তর, 4 × 48। তাহলে অপশান নাম্বার ডি উত্তর, বুঝে গেল? তাহলে 4,80,000 টাকায় গাড়িটা বিক্রি করেছে। তারপরে দেখো পরের অঙ্কটা কী আছে, একটু দেখে নিই পরের অঙ্কটা কী আছে। এখানে দেখো একটি সামগ্রী 2275 টাকায় কিনে 8% লাভে বিক্রি করা হলো, সেই সামগ্রীর বিক্রয় মূল্য কত হবে? তাহলে দেখো কী হয়েছে, এখানে 2275 টাকা কিনে 8% লাভ করেছে, তাহলে জিনিসের দাম কত হবে? 2275 টাকার উপর বেশি হবে। তাহলে দেখো আমি কী লিখব, এখানে 2275 লিখে এই টাকার 8% জিনিসটা বিক্রি করে, কিন্তু এখানে যদি 108 দিয়ে গুণ করি আমি, তাহলে অনেকটা বড়ো হয়ে যাবে। তাহলে কী করবো, আমি আগে 8%টা বার করব। বার করে কী করব, বার করে 2275 সঙ্গে আমি যোগ করে দেবো। তাহলে দেখো এখানে যদি আমি যোগ করি, তাহলে আমি এক কাজ করি,
যদি 25 দিয়ে কাটবো, ঠিক আছে, 25 দিয়ে কাটবো, কারণ কালকে আমি শিখেছিলাম যে 2200-র মধ্যে দেখো 100-র মধ্যে আমার 4টে 25, তাই না? 25 করে 4টে, মানে 4 25 মিলে 100 হয়। তাহলে তাহলে 4টে 25 নিয়ে 100 হয়, তাই না? তাহলে 100-র মধ্যে কটা 25 আছে আমার? 4টে 25। তাহলে 2200-র মধ্যে কটা 25? 22 গুণ 4, 88 খানা 25। এই 2200-কে 2275-কে লিখবো আমি 2200 সঙ্গে 75, তাই না? তাহলে 2200-র মধ্যে কটা 25? 88টা 25, আর এখানে 75-এর মধ্যে 3টে 25। তাহলে 88 আর 3 কত হয়? 91। তাহলে এটা কাটলে কত হয়? 91টা 25 আছে এই 2275-এর মধ্যে, আর 100-র মধ্যে 4টে 25। 4 দিয়ে কেটে দিলাম, আমার কত? 2, তাই না? তা 2 দুগুণ 20, 2 একে 2, 9 দুগুণ 18, 192। এবার দেখো, আমি এই টাকায় জিনিসটা কিনেছি, কিনে আমি এই টাকা লাভ করছি। তাহলে কত হবে আমার বিক্রি করলে আমি যোগ করে দিই, তাহলে এখানে কত হবে? দেখো, বিক্রি করলে কত হবে এখানে আমার? 2275। তাহলে 2275 আর 182, যখন লাস্টে কথা 5 2 7 না, তো লাস্টে 7 কোথায় আছে? এখানে আছে না? নেই, এখানেও নেই, এখানেও নেই। অপশন আমার সি উত্তর, বুঝা গেল? তাহলে 2457 টাকা জিনিসটা আমার বিক্রি হবে, বুঝা গেল? বিক্রয় মূল্য কত? 2497 টাকা। তাই এইভাবে আমরা গুণ করলে কী হবে? আমাদের সহজেই অনেক বড় বড় জিনিস আমরা কেটে ছোটো করতে পারবো, আমাদের গুণগুলো মুখে মুখে করতে পারবো, নাহলে খাতা কলমে করলে অনেক বড় হয়ে যাবে। তারপরে দেখো পরের অঙ্কটা কী আছে। পরের অঙ্কটা কী আছে? একটি পত্রিকার বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 5 ভাগের 4 ভাগ। তার মানে এটা কি? ক্রয় মূল্য যদি 5 টাকা হয়, বিক্রয় মূল্য 4 টাকা। বোঝা গেল? ভালো করে দেখো, এখানে বলেছে বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 5 ভাগের 4 ভাগ। তার মানে যদি বিক্রয় মূল্য, তাহলে দেখো, তাহলে যদি জিনিসটা কেনা দাম, ঠিক আছে, কেনা দাম আর বেচা দাম যদি 5 টাকায় কেনে 4 টাকায় বিক্রি করে, তাহলে তার নিশ্চয়ই ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতির শতকরা হার কত? সহজ ব্যাপার। আমার ক টাকা লস হয়েছে? আমার 1 টাকা ক্ষতি হয়েছে। কার উপরে? আমরা জানি যে লাভ এবং লস কিন্তু সবসময় কেনা দামের উপরেই হয়। তাহলে 5 টাকায় আমার 1 টাকায় লস, একে কত? 100-এ কত? 5 দিয়ে আমি কেটে দিই 100-কে, কত হয়? 20। তাহলে 20% আমার লস। অপশন নাম্বার এ। অঙ্কটা পিএসসি মিসলেনিয়াস একটি পরীক্ষায় এসেছিল। অঙ্কটা একদম সোজা কিন্তু, এবং এই অঙ্ক কিন্তু বারবার বিভিন্ন পরীক্ষায় আসে, এই ধরনের অঙ্ক আসে, কিন্তু আমরা পরীক্ষায় বুঝে উঠতে পারি না যে আমরা কীভাবে অঙ্কগুলো করব। অঙ্ক তো একদমই সহজ। তারপরে দেখো, যদি একটি পত্রিকার ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের 80% হয়, তাহলে লাভ কত হবে? ভালো করে দেখো, এখানে বলেছে কি? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 80%। তাহলে দেখো, এখানে ক্রয় মূল্য ধরি, কেনা দাম আর কি বেচা দাম, তাই না? এবার কি বলেছে? ক্রয় মূল্য তার বিক্রয় মূল্য 80%। তাহলে বিক্রয় মূল্য কত? যদি 100 হয়, তার ক্রয় মূল্য কত? 80 না? ভালো করে বুঝো, এখানে বলছে বিক্রয় মূল্য, এই ক্রয় মূল্য বিক্রয় মূল্য 80%। তার মানে 100 টাকা যদি বিক্রি হয়, তাহলে 80 টাকা আমার কেনা দাম। পরিষ্কার? আমাকে বলেছে তার লাভের হার কত। তাহলে দেখুন, এক ব্যক্তি একটি জিনিস 80 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করছে, তাহলে তার লাভ কত হচ্ছে? 100 থেকে 80 বাদ দিলে 20 টাকা তার লাভ হয়। আচ্ছা, এই লাভটা কার উপরে হয়? আমরা কি জানি যে সবসময় কস্ট প্রাইস বা কেনা দামের উপরে তার লাভ হয়। তাহলে 80 টাকার উপরে ওই ব্যক্তি 20 টাকা লাভ করে। 1 টাকায় কত? 100 টাকায় কত? আমার শতকরা হার বেড়ে যাবে। 20 দিয়ে 80 কাটিয়ে কত হয়? 80 ভাগ করলে 4 হয় না? 4 দিয়ে 100 ভাগ করে কত হয়? 25। তাহলে ওই ব্যক্তির 25% লাভের হার। অপশন আমার ডি উত্তর। বোঝা গেল? একদম সহজ অঙ্ক। শুধুমাত্র আমাকে বুঝতে হবে যে কী বলেছে আর কি করতে হবে। এটা যদি আমি পরিষ্কার বুঝতে পারি, তাহলে আমাদের অঙ্ক করা একটু আটকাবে না। এবং অঙ্ক তো খুবই সহজ, আমরা শুধু একটু বুঝে বুঝে করতে পারলেই হবে আমাদের। তারপরে দেখো, এক ব্যক্তি একটি পত্রিকা বিক্রি করে 10% লাভ করে। ভালো কথা। সে যদি দ্বিগুণ দামে বিক্রি করতো, তবে তার লাভ কত হতো? WBCS মেন 2017 সালে প্রশ্নটা এসেছিল। একদম সহজ। বলেছে যে এক ব্যক্তি একটি পত্রিকা 10% লাভ করে। তাহলে মনে করে এই কস্ট প্রাইস, সিপি মানে কি? কেনা দাম কস্ট প্রাইস, এসপি মানে কি? সেল প্রাইস, তাই না? বলেছে সে পত্রিকাটি বিক্রি করে 10% লাভ করে। তার মানে যদি 100 টাকা জিনিসটা কিনে বিক্রি করবে কত? 10% লাভ, কারণ কেনা দামের উপরে লাভ লস হয় আমার। তাহলে 100 টাকার উপরে 10% লাভ করলে বিক্রি হবে 110 টাকা। বোঝা গেল? পরে বলা আছে সে যদি দ্বিগুণ দামে বিক্রি করতো, মানে আগে যে দাম বিক্রি করতো তার দ্বিগুণ দামে বিক্রি করলে
তাহলে তার লাভের কত শতাংশ হার হতো। তাহলে দেখো তখন 120, 110-এর দ্বিগুণ কত, 220, তাই না? 220 টাকা বিক্রি করতো, কিন্তু তার কিন্তু কেনা দামের কোনো পরিবর্তন ঘটেনি, কেনা দাম 100 টাকায় রয়েছে। তাহলে তার লাভের কত হার হবে? আমি 220 থেকে আমি 100 বাদ দিয়ে দিই, তা কত হবে? 120। সুতরাং তার লাভের হার কত? 120%। বোঝা গেল? আমাকে বলেছে যে 110 টাকায় বিক্রি করতো, প্রথম কন্ডিশন। পরে বলছে সে যদি দ্বিগুণ দামে বিক্রি করতো, তার মানে 220 টাকায় বিক্রি করতো, তাহলে তার লাভের কত শতাংশ হার হতো? তখন কস্ট প্রাইস আমার সেম, তাহলে 220 থেকে 100 বাদ দিলে আমার 120% তার লাভ। বোঝা গেল? তারপরে দেখো পরের অঙ্কটা কী আছে দেখো। একটি পত্রিকার বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 3/4 গুণ, তাহলে তার লাভ কত? তাহলে দেখো এখানে আবার একই রকম সমস্যা, কস্ট প্রাইস লিখি আর সেল প্রাইস। বলেছে বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 4/3 গুণ, তার মানে ক্রয় মূল্য 3 হলে বিক্রয় মূল্য কত? 4। বোঝা গেল? এই বিক্রয় মূল্য বলছে বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 3/4 গুণ, তার মানে ক্রয় মূল্য 3 হলে উপরেটা কি? বিক্রয় মূল্য 4। এবার দেখো 3 টাকায় কোনো একটা জিনিস কিনে 4 টাকায় বিক্রি করে, বা 3 ইউনিটে কিনে 4 ইউনিটে বিক্রি করে, লাভ বা লস হয়? অবশ্যই লাভ হয়। ক টাকা লাভ হয় আমার? 4 থেকে 3 বাদ দিলে আমার 1 টাকা আমার লাভ হয়। আচ্ছা, এই লাভটা কিসের উপরে হবে আমার? 4-এর উপরে না 3-এর উপরে? আমরা কি জানি সবসময় লাভ বা লস হয় কেনা দামের উপরে। তাহলে কস্ট প্রাইস কত আমার? কস্ট প্রাইস 3 টাকা, তার উপরে 1 টাকা লাভ, একে কত? 100 কত? তাহলে 100/3% আমার লাভ না? এবার আমি 3 দিয়ে ভাগ করে দিই, 33.3% আমার লাভের হার। একদম সহজ অঙ্ক। এই অঙ্কটাও WBCS মেন 2017 সালে প্রশ্নটা এসেছিল, অপশান আমার ডি উত্তর। একদম সহজ অঙ্ক, কঠিন তো একটুও নয়, শুধুমাত্র আমাকে বুঝতে হবে যে কি বলেছে আর কি করতে হবে আমার। এইটা যদি আমার ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু আমার অঙ্ক অনেকটাই আমার সমাধান হয়ে যাবে। পরে 20 দাগের অঙ্কটা কী বলে দেখো। 18% লোকসান ও 17% মুনাফার মধ্যে পার্থক্য 63 টাকা। উল্লিখিত বস্তুটির ক্রয় মূল্য কত? ভালো করে দেখো। মনে করো একটি জিনিসের, এটা হচ্ছে কেনা দাম, এটা সিপি, এখানে সিপি, ঠিক আছে, এখানে এটা কি? এটা সিপি। বলেছে এই জিনিসটা যদি আমি 18% লসে বিক্রি করি আমি, তাহলে 18% লস হয়ে গেলো। ক্ষতি জিনিসটা বিক্রি করলাম কত? যা দাম তার থেকে আমি 18% কমে বিক্রি করলাম। যে টাকায় কিনেছিলাম সেই টাকা থেকে আমি 18% কম টাকায় বিক্রি করলাম। বোঝা গেল? এই একটা ঘটনা ঘটলো। পরে বলা আছে যে আবার সেই জিনিসটাই মনে করো, সেই জিনিসটাই 17% আমি লাভে বিক্রি করলাম। বোঝা গেল? ভালো করে দেখো, একটি জিনিসের কেনা দাম কনস্ট্যান্ট, এবার এই জিনিসটাকে আমি প্রথমে কী করলাম? 18% লসে বিক্রি করলাম, পরে আমি 17% লাভে বিক্রি করলাম। এবার দেখো এইখানটা কী হলো, মনে করো এই টাকাটার ক্ষতি ছিল তো, এবার আমি কিছু টাকা বাড়িয়ে দিলাম, আরও বাড়িয়ে দিলাম, আরও বাড়িয়ে দিলাম, আরও বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে আমি এই পর্যন্ত নিয়ে আসলাম। দেখা গেল যে এইখান থেকে এই পর্যন্ত কত টাকা বাড়িয়ে দিলাম আমি? 63 টাকা বাড়িয়ে দিলাম। 63 টাকা বাড়িয়ে দিলাম। যখন মনে করো কোনো জিনিসকে আমি 18% ক্ষতি দিয়ে বিক্রি করছি এক প্রথম ক্ষেত্রে, পরে আমি 63 টাকা বাড়িয়ে দিলে, পরে 63 টাকা বাড়িয়ে দিলাম, 63 টাকা বাড়িয়ে দিলে কিন্তু ওই জিনিসটা বিক্রি করে লাভ হলো আমার 17%। তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত? তাহলে দেখো এইখান থেকে এই পর্যন্ত শতকরায় পার্থক্য কত আমার? এদিকে -18 আর এদিকে +17, তাই না? তাহলে মূল পার্থক্য কত আমার? 17, 18, 35%, তাই না? ভালো করে দেখো, এইখানে -18 আর +17-এর মূল পার্থক্য 35%। এই 35% মূল্য কত? 63 টাকা। তাহলে আমার 100% বার করলে আমার উত্তরটি হয়ে যায়। এটা বলা আছে টাকায় 63 আর পার্সেন্টে 35। তাহলে আমি বার করি এখানে 35%-র মূল্য কত? 63 টাকা। 1%-এর বাই 35 আর 100%-এর গুণ 100। এবার 7 দিয়ে গেলে কত হয়? 7 নং 63, 5 7 35, 5 দিয়ে 100 ভাগ করি 20, 9 দুগুণ 80, 180 টাকা বস্তুটির ক্রয় মূল্য। RRB গ্রুপ ডি 2018 সালে এই প্রশ্নটা এসেছিল, অপশন নাম্বার ডি উত্তর। ঠিক আছে, অপশন কত আমার? অপশন নাম্বার ডি উত্তর। তাহলে সহজ অঙ্ক আমার 18। তোমরা সব পরীক্ষার সময় কিচ্ছু করতে পারো না, শুধু কী করবো, এই দুটো যোগ করব, যোগ করে 35%-এর ভ্যালু কত? 63, 100% বার করলে আমার উত্তর হয়ে যাবে। তারপরে দেখো পরের অঙ্কটা কী আছে। এবার দেখো বলা আছে এক ব্যবসায়ী 35 কেজি গম 525 টাকায় কিনে
প্রতি কেজি 18 টাকা হিসেবে বিক্রি করে, তবে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত? এটা WBCS মেন 2019 সালে এই প্রশ্নটা এসেছিল, একদম সহজ অঙ্ক। এবার দেখো উনি কিন্তু 525 টাকায় কিন্তু কিনে কী করে 35 কেজি গম প্রতি কেজি 18 টাকা করে বিক্রি করে। তাহলে আমি দেখে নিই যে মোট তিনি কত টাকা বিক্রি করে। তাহলে 1 কেজির দাম কত? 35 টাকা না? আমার এক কেজি দাম 18 টাকা, 35 কেজির দাম কত? 18 দিয়ে গুণ করে দিই আমি, দেখি কত টাকা বিক্রি হয়। 5 আর 90 শূন্য, হাতে আমার 9, 13 54 9 63, তাই না? তাহলে 630 টাকা তিনি বিক্রি করে। তিনি 525 টাকায় কিনে 630 টাকায় বিক্রি করে। তাহলে তার কত টাকা লাভ হয়? বের করে দিই, 525 কত হয়? 5 2 এর 3 0 1, 105 টাকা তিনি লাভ করেন। তাহলে আমরা কি জানি, লাভ বা লস সবসময় কিন্তু কেনা দামের উপরে হয়। তাহলে 525 টাকায় একটি জিনিস কিনে তার উপরে লাভ করে কত? 105 টাকা। আমরা একে কত 100 কত করলে আমার উত্তর হয়ে যাবে। এবার দেখো এটারে যদি 5 দিয়ে গুণ করে কত? 525 হয় না? 105 গুণ 5 525, 5 দিয়ে 100 ভাগ করে দিই 20, তাহলে আমার 20% আমার লাভ হবে। অপশন আমার বি উত্তর। একদম সহজ, তো কঠিন একটুও না, শুধুমাত্র আমরা বিষয়টা বুঝতে হবে যে কী কিনেছে কী বিক্রি করেছে। আমি এবার 35 দিয়ে ভাগ করবো, দরকার নেই, ঝামেলা হবে, দরকার নেই, একবারে গুণ করলে সহজ হবে। ঠিক আছে, এভাবেই হবে।